হাসনাত আব্দুল্লাহর উপর হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে, আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাতের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে উড়াই দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল। আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্যগুলো দিচ্ছি, যেখানে অনেক কিছু বের হয়ে আসছে। তো বাকিদের আসলে কি হবে? কেউ কেউ বলছেন যে ইউনূস সরকার তো ক্ষমতায়, তো এখনই যদি হাসনাতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে, আর বাকি যারা আছেন তাদেরই বা কি অবস্থা হবে। তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন সরাসরি যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড, আর আরেকজন আলোচনায় আছেন নাসির মোরল, যিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা বড় পদে আছেন। আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকা নিষেধ, আসলে মার খেতে হবে, এরকম পোস্টটাও কিন্তু ভাইরাল। যাই হোক, এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা। মোটিভ ছিল হয়তোবা তাকে শেষ করে দিবে, এমনটাও বলছে। সন্ধ্যা 7টার দিকে এই ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের শালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী। তার মানে ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই, আগে থেকেই তার জন্য উৎপাতা ছিল যে আসছো দেখি কেমনে যাও। মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। পরে যেহেতু গাড়ির লক ছিল, জানালা ছিল, তাকে নামাইতে পারে, ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে, আর ভেতরে থাকা হাসনাত তার হাতের কয়েক জায়গার মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোঁটা টোটা, সম্ভবত গাড়ির গ্লাসের টুকরো টুকরো লেগে এগুলো ভেঙে গেছে। এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে। আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী, তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন, এবং এটা নিয়ে রাজনৈতিকভাবেও জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরাই স্ট্যাটাস দিয়েছেন। এবং কি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়া আগলাইয়া রাখতেন। তো এখন যেই পরিস্থিতি হয়েছে, হাসনাতের জন্য বডিগার্ড দিতে হবে ইউনূস সরকারের। শুধু হাসনাত না, আজকে হাসনাতের সাথে হয়েছে, কালকে সার্জিস। তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন। একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে। এখন কালকে অল্পের জন্য বাইচা গেছে, এবার না, এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্তান এবং মাতুয়াইল এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল। আজকে ওইখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের পোলাপানে এই ঘটনা ঘটাইছে। আর 100% সবার পরিচয় আওয়ামী লীগের সাথেই দিন শেষে বের হয়ে আসবে, অলরেডি আসছে। আরো যারা আছে দেখবেন সবাই এই ভাইয়ানেই কানেক্টেড, তাই না? আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুব্ধ আছে, তো অন্যরাও ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তবে এই যাত্রাটায় যে ঘটনা ঘটছে সেখানে যাদের নাম পরিচয় উঠে আসছে সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরই নেতাকর্মী। তো যাই হোক, হাসনাতের কপাল ভালো, এই যাত্রায় তিনি বেঁচে গেছেন। আর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে, আর অধিকতর তথ্য আসলে আমরা আপডেট রাখবো। ভালো থাকুন।